রমজানের ঈদের ১ মাস পরে আজ দীর্ঘদিন পর গ্রামের বাড়ির পথে রওনা দিলাম। অফিস থেকে বের হয়ে রিকশা করে আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখন মেঘনা নদীর উপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা আমার খুব প্রিয়। বিশাল নদীর বুকে বড় বড় জাহাজগুলোকে এখানে অনেক ছোট মনে হয়, যেন খেলনার মতো ভাসছে। আজ টুল প্লাজায় প্রচণ্ড জ্যাম ছিল। রাস্তায় একটি দুর্ঘটনার কারণে প্রায় ৩ ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। পুরো রাস্তা জুড়ে ছিল প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট। অবশেষে জ্যাম পেরিয়ে বাস থেকে নেমে গ্রামের দিকে যাচ্ছি। দুপাশে সবুজ ধানক্ষেত, দৃশ্যটা মন ছুঁয়ে যাচ্ছে। ইট পাথরের শহর থেকে এতদিন পর প্রকৃতি দেখতে পেয়ে মন ভরে গেছে। আমাদের গ্রামের হাই স্কুল এটি। এখানে আমি অষ্টম শ্রেণীতে লেখাপড়া করেছিলাম। একটু এগুলেই দেখা মিলবে আমাদের গ্রামের বাড়ি। প্রায় ১ মাস পর ফিরলাম আমার প্রিয় গ্রামের বাড়িতে। এক অদ্ভুত শান্তি কাজ করছে মনে। এই অনুভূতি শুধু গ্রামের বাড়িতেই পাওয়া যায়। বাড়ির উঠোনে পা দিয়ে চোখ পড়ল আমাদের আম গাছে। এই বছর আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ আম ধরেছে। বিশেষ করে বাড়ির পিছনের গাছে প্রচুর পরিমাণ আম ধরেছে। কিছু আম ইতিমধ্যেই পাকা শুরু করেছে। পাকা আমগুলো পাড়ার জন্য আমার ভাই লাঠি দিয়ে চেষ্টা করছে। অনেকগুলো আম পেড়েছে। আমগুলো দেখতেও অনেক সুন্দর। এবছর জাম্বুরা গাছে তেমন ফল না ধরলেও যা ধরেছে তাতেই আলহামদুলিল্লাহ। এত নিচে জাম্বুরা ধরেছে যে যে কেউ চাইলেই নিচ থেকে হাত দিয়ে জাম্বুরা ছিঁড়তে পারবে। গেইটের পাশে করলা গাছ লাগিয়েছিল। মাশাল্লাহ, অনেক করলা ধরেছে। পুকুরের পাড়ে নানান রকমের সবজি লাগিয়েছিল। পুঁইশাকগুলো ১৫ থেকে ২০ দিনের মধ্যেই এত বড় হয়েছে। চাল কুমড়া লতাগুলোও মাচার চারপাশে ছড়িয়ে গেছে। ঢেঁড়স লাগিয়েছে, বেশি দিন হয়নি, এখনো অনেক ছোট। কাঁচা মরিচ গাছে অনেক মরিচ ধরেছে। অনেক মরিচ পাকা শুরু করে দিয়েছে। এই মরিচগুলো অনেক ঝাল। বাড়ির বাউন্ডারির চারপাশ দিয়ে বেগুনের চারা লাগানো হয়েছে। এখন অনেক বড় বড় বেগুন ধরে আছে। বাড়ির পিছনের দিকে ডাঁটা, পেঁপে আর লেবু গাছ লাগানো হয়েছে। লেবু গাছে এখন ৫ থেকে ৬টি লেবু ধরেছে। আমার বড় ভাই
বাড়ির চারপাশে সবজি লাগিয়েছে। মাশাআল্লাহ, অনেক সবজি ধরেছে। এখন গ্রামে ধান কাটার মৌসুম। আমাদের জমিতেও ধান কাটা শুরু করে দিয়েছে। একসময় আমি প্রচুর পরিমাণ এই কাজগুলো করতাম। মন চাইলো, তাই আমিও কাছি হাতে নেমে পড়লাম ধান কাটতে। আগের মতো আর কাটতে পারি না, তারপরও চেষ্টা করেছি। শেষ অংশটি কাটার জন্য সবাই একসাথে হয়েছি। পাল্লা দিয়ে ধান কাটছি। বিশ্বাস করেন, ইট পাথরের শহরের এসিতে বসে কাজ করার চাইতে গ্রামের এই কাজগুলো করা আমার কাছে অনেক ভালো লাগে। হাসি, আনন্দ, পরিশ্রম আর গ্রামের সুদামাটির গন্ধ সব মিলে এক অপূর্ব শান্তি। একদিকে চলছে ধান কাটা আর অন্যদিকে বাইক খড় ছড়িয়ে দিচ্ছে। এই কাজটাই ছোটবেলায় আমাকে দিয়ে বেশি করানো হতো। সেই স্মৃতি যেন এখনো মনের কোনো জেগে আছে। বিকেলে পড়ন্ত রোদে সবাই মিলে ধানগুলো বাড়িতে এনে ছাড়ানোর কাজ করছে। সত্যি, এই মুহূর্তগুলো যেন জীবনের শ্রেষ্ঠ সময়। বছরের প্রথম আমের স্বাদ, টাটকা সবজি খাওয়া আর ভাইদের সাথে ধান কাটার স্মৃতি নিয়ে আবারও ফিরছি ইট পাথরের শহরে। জানি না আবার কবে ফেরা হবে গ্রামে, তবে আল্লাহ তাআলা হায়াত রাখলে কুরবানি ঈদে ইনশাল্লাহ আবার আসব। এই হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন। এখন অনেক বড় এবং আধুনিক করে তৈরি করা হয়েছে। আমার বাস চলে এসেছে। চলে যাচ্ছি ঢাকা শহরের ব্যস্ততায়। চলে আসলাম ইট পাথরের শহরে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।